মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় পর্বের এমসিকিউ প্রশ্নোত্তর। হ্যাঁ বন্ধুরা, তোমাদের প্রথম সেমিস্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেগুলি নিয়ে আমি কিন্তু পরপর দুটি পর্ব আলোচনা করে দিয়েছি। মোট 80টি এমসিকিউ টাইপ প্রশ্ন, আর এই পর্বে আরও 40টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। যদি আগের পর্বগুলি না দেখে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, বিশ্বের প্রথম লিখিত আইন সংহিতার নাম কি? হামুরাবির আইন সংহিতা। কোন শব্দ থেকে পেপার শব্দটি এসেছে? প্যাপাইরাস শব্দ থেকে। নেক্সট, প্রথম হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন কে? শাহ পলিয়ে। ষাঁড় মাথায় তালবে শয়াকারের মাথায় একটা চন্দ্রবিন্দু মিস্টেক হয়েছে। নেক্সট, সম্পট লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? কনিষ্কের কথা জানা যায়। ক্যাশো মুদ্রাটির প্রচলন কোন যুগে হয়েছিল? চোল যুগে। নেক্সট, কোন গ্রন্থ থেকে ইহুদিদের কথা জানা যায়? প্রাচীন হিব্রু বাইবেল থেকে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট থেকে। নেক্সট, মহাভারত কোন দেশের জাতীয় মহাকাব্য? ভারতের। 8 নম্বর, সুমেরীয়দের মহাকাব্য কোনটি? গিলগামেশ। দেওপাড়া প্রশস্তির রচয়িতা কে? উমাপতিধর। দেওপাড়া প্রশস্তি থেকে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? রাজা বিজয় সেনের রাজত্বকাল। নেক্সট, মুদ্রার পঠন পাঠন বিদ্যা কী নামে পরিচিত? নিউমিসমেটিক্স নামে পরিচিত। নেক্সট, সাঁচি লিপি থেকে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে। 13 নম্বর, মনা ও নিষ্ক নামক মুদ্রা দুটির প্রচলন কোন যুগে হয়? ঋগ বৈদিক যুগে। 14, দিনার মুদ্রার প্রচলন কোন যুগে হয়েছিল? কুষাণ যুগে। 15 নম্বর, সংস্কৃত মহাভারত কে রচনা করেন? বেদব্যাস। পবনদূত গ্রন্থটির রচয়িতা কে বা কে রচনা করেন? ধৈ। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির লেখা। হিস্টোরিয়া গ্রন্থটির রচয়িতা কে? হেরোডোটাস। 19, ফাইয়েন কোন গ্রন্থ রচনা করেন? ফোকুওকি। 20, সিইউকি গ্রন্থটি কে রচনা করেন? হিউয়েনসাং। 21, কোন শতকে ইউরোপের নবজাগরণের সূত্রপাত ঘটে? পঞ্চদশ শতকে। 22 নম্বর, শূন্যস্থান দেখো না, 22 নম্বরে প্রশ্নই রয়েছে। 22 নম্বরে বলছে মার্ক্সবাদের প্রবক্তা কে? উত্তর হবে কার্ল মার্কস। 23, অমলেশ ত্রিপাঠী হলেন একজন ড্যাশ ঐতিহাসিক। শূন্যস্থানে বসবে প্রগতিপন্থী ঐতিহাসিক। 24, কোঁত কয়কারের মাথায় একটা চন্দ্রবিন্দু মিস্টেক হয়েছে। কোঁত হলেন একজন ড্যাশ ঐতিহাসিক, দৃষ্টিবাদী ঐতিহাসিক। 25, আর্লি ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? রমিলা থাপার। 26, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? 712 খ্রিস্টাব্দে। নেক্সট, গৌতমীপুত্র সাতকর্ণীর রাজত্বকাল সম্পর্কে কোন প্রশস্তি থেকে জানা যায়? নাসিক প্রশস্তি থেকে। 28, ঐতিহাসিক যুগের অপর নাম কি? হিস্টোরিক এজ। 29 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগ কয়টি ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। প্রাগৈতিহাসিক যুগের অপর নাম কি? প্রি হিস্টোরিক এজ। 31, প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা কে দেন? জন ল্যাভক। 32 নম্বর শূন্যস্থান, প্রথম প্রাক ইতিহাস শব্দটি ব্যবহার করেন ড্যাশ? পল তুর্নাল। 33, পুরাণ শব্দটির অর্থ কি? প্রাচীন। 34, ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রচনা করেন ড্যাশ? শূন্যস্থানে বসবে অ্যাডাম স্মিথ। রাসমালা গ্রন্থটি রচনা করেন সোমেশ্বর। 36 নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে পুরনো জীবাশ্ম পাওয়া গেছে? আফ্রিকাতে। কত খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন ঘটে? 1453 খ্রিস্টাব্দের 29 মে। 38, চীন দেশের চাষবাসের প্রচলন করেন ড্যাশ? সেন নুং। 39, হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু। শেষ প্রশ্ন, আমির খসরু রচিত গ্রন্থের নাম? তুঘলকনামা। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের ক্লাসে আমি কিন্তু তৃতীয় পর্ব শেষ করলাম। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ততক্ষণ দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি, আর সবসময় প্লেলিস্ট ফলো করবে। ইতিমধ্যে আমি বাংলা কিন্তু শেষ করে দিয়েছি।